ঢোকাচ্ছে ফোন কে ঢোকাচ্ছে তৃণমূলে থাকবো, তৃণমূলেরই সদস্য। ক্যামেরাটা ভাঙবে, তুই যা করছিস। ওরকম ব্যাপার না, কিছু আলোচনার বিষয় থাকে, সেই আলোচনাগুলো হচ্ছে। তার ক্যাম্পেনার হিসেবে আবার প্রচারে নামবেন? আমাকে দল যেখানে প্রচারে পাঠাবে, যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে, আমি তো ইতিমধ্যে আজকেও কয়েকটা অনুরোধ পেয়েছি কয়েকটা জায়গায় যাওয়ার। আমি সময় সুযোগ সেগুলো বলে আমি দলের কর্মী বক্তা হিসেবে আমি কেন যাবো? আমরা দুজন তৃণমূলের লোক, আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে। এই সময় এখানে এটার মধ্যে অসহায়ের কথা নেই। আর কি কথা হলে আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। সমস্যা জানি না কি সমস্যা। কুণালদা কি আবার পদ ফিরে পাবেন সাধারণ সম্পাদক? শুনুন, আমার একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা কোনো যদি লিউকোপ্লাস লাগানো যায়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে। তো টাইম দিন না, দেখুন দেখতে খুব গভীর ছিল তার মানে। কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন, তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এই সময় বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি। হ্যাঁ, তাদের আমি বলতে পারবো না। কুণালদার অসন্তোষ মিটেছে? আপনি যে নিয়ে এলেন গাড়ি, কুণালের প্রশ্নটা আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছে। আমি তো আমার দলের স্পোকসপারসন। কিছু বিষয় যেগুলো ছিল সেগুলো কিছু আলোচনা হয়েছে। আমি দলের আবার বারবার বলেছি, এসব পদ টদ এসব নিয়ে এগুলো সব গৌণ। মূল কথা হচ্ছে আস্থা, ভালোবাসা, সম্পর্ক, এগুলো হচ্ছে মূল জায়গা। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো। বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার। এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি। তাহলে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো কেন? এইসব তো আমি আমি তো কোনো চিঠি পাইনি। ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি। এখনো চিঠি পাননি? আমি চিঠি পাইনি।